আইপিএলের ১৬ বছরের ইতিহাসে যা ঘটেনি তা এবার ঘটে গেল। কোনো কিছুই চিরস্থায়ী নয়, সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই বদলে যায়। সেই উদাহরণ মিলল এবারের আইপিএলের প্রথম মৌসুম থেকেই খেলছেন ভারতের এই তিন মহাতারকা MS ধোনি, রোহিত শর্মা এবং বিরাট কোহলি। ২০০৮ সাল থেকেই চেন্নাই সুপার কিংসে নেতৃত্ব দিচ্ছেন MS ধোনি। চেন্নাইকে ৫ বার চ্যাম্পিয়ন করেছেন MS ধোনি, কিন্তু এবার আইপিএল শুরুর একদিন আগেই অধিনায়কত্ব ছেড়ে দিবেন এমনটি জানালেন ধোনি। এর আগেও একবার অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন ধোনি, সেবার অধিনায়কত্বর ভার কাঁধে তুলে দিয়েছিলেন রবীন্দ্র জাদেজার কাঁধে, কিন্তু সেবার রবীন্দ্র জাদেজা ব্যর্থ হওয়ার কারণে আবার মৌসুমের মাঝপথেই অধিনায়কত্বর ভার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। আবারও একবার অধিনায়কত্ব ছেড়ে ঋতুরাজের কাঁধে অধিনায়কত্বের ভার দিচ্ছেন ধোনি। অপরদিকে ২০০৮ সাল থেকে আইপিএল খেললেও অধিনায়ক ছিলেন না রোহিত শর্মা। ডেকান চার্জার্স হয়ে মুম্বাই দলে গিয়েছিলেন রোহিত শর্মা, আর সেখানে ২০১৩ সালে মরশুমের মাঝপথেই পেয়েছিলেন অধিনায়কের দায়িত্ব, আর মুম্বাই ইন্ডিয়ান্সকে এনে দিয়েছিলেন ৫ বার ট্রফি। আর এবার মুম্বাই ইন্ডিয়ান্স রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়ার কাঁধে দিয়েছেন অধিনায়কের দায়িত্ব। এতে ফ্যানেরা তো অবশ্যই খুশি হননি মুম্বাই ইন্ডিয়ান্সের উপর। অন্যদিকে আইপিএল শুরু থেকেই রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের হয়ে খেলছেন বিরাট কোহলি। ২০১৩ সালে অধিনায়কত্বের দায়িত্ব তার কাঁধে তুলে দেওয়া হয়। ২০১৬ সালে ফাইনালে দলকে নিয়ে গেলেও রয়্যাল চ্যালেঞ্জারকে ট্রফি জেতাতে পারেনি বিরাট। ২০১৩ থেকে ২০২০ পর্যন্ত অধিনায়কত্ব করার পরে ট্রফি জেতাতে না পেরেই অধিনায়কত্ব ছাড়েন বিরাট কোহলি। তারপরেই আরসিবির নতুন অধিনায়ক হন ফ্যাফ ডু প্লেসি। তো এবার আপনাদের মনে অবশ্যই প্রশ্ন জাগছে যে কি এমন ঘটনা যা আইপিএলের ইতিহাসেই ঘটেনি। তো বলি শুনুন, আইপিএলের ১৬ বছরে এতদিন প্রতি মরশুমেই ধোনি, রোহিত, কোহলির মধ্যে কেউ না কেউ অধিনায়ক ছিলেন। তিনজন একসঙ্গে অধিনায়কত্ব করেছেন দীর্ঘ বছর ধরে। এই প্রথমবার আইপিএলে এই তিন মহাতারকা খেলবেন শুধুমাত্র ক্রিকেটার হিসেবে, যা এর আগে কখনোই ঘটেনি। ধোনি, রোহিত, কোহলির অধিনায়ক হিসেবে না থাকাটা আইপিএলের ইতিহাসে এক যুগের অবসান দেখছেন ক্রিকেট প্রেমীরা।